এই যে বেকারিওয়ালা দাদা এলো, মালগুলো নিয়ে রাখি। ঠিক আছে, তো আজকে আর লাড্ডু নিলাম না, কারণ হচ্ছে লাড্ডু রয়েছে, বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, রুটি দুটো নিয়েছি, রাখা যাচ্ছে না। আর তোমাদের দাদা ভাই মাছ কিনে দিল, লোটে মাছ আর ছোট্ট ছোট্ট ইলিশ মাছের বাচ্চা। এই পরিস না, এগুলো থাক, পরে গুছাবো। ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো বাচ্চা বাচ্চা ইলিশ মাছ, দেখেছ? তো এগুলো নিয়েছে 3টে। আর লোটে মাছ সেদিনের মতন ঝুরি করব, খুব ভালো খেয়েছিল। আর এ দেখো বস্তার, আমার যে আগের বস্তার আলুটা একদম লাস্টের এই কটা রয়েছে, ঘরে খাওয়ার জন্য এগুলো রেখে দিয়েছি ছোট্ট ছোট্ট। আর এই যে কটা মুলো নিয়েছি, ওলের ডাঁটা দেখে ওলের ডাঁটা দিয়ে এই মাছটা করব। ঠিক আছে, চলো ঝটপট করে এটা কেটে নিয়ে আসি। মাছ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের তো আমার গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। এখানে দেখো তোমাদের দাদাভাই লোটে মাছ আর ইলিশ মাছ কিনে দিয়েছে, আমি সেটাই নিয়ে কাটতে বসেছি। এটা রান্না বসাতে যাব। ঠিক আছে, টাইমও হয়ে এসছে। আর তোমাদের দাদাভাই ওই যে দেখো স্টার্ট দিচ্ছিল গাড়িতে, স্টার্টটা নিল না, মিস্ত্রিকে আবার ডেকেছে, জানি না কী কী ঠিক করবে। তো সিলিন্ডারটা বাইরে বের করেছিল কাজে যাবে বলে, যাই হোক সে আর গেল না, মিস্ত্রিকে ডেকেছে। আর আমি এখানে মাছ কাটতে বসে পড়েছি। চলো আজকে আবার একটু ঝুরি ভাজা বানাবো, আগের দিনকে ভাগে পাইনি, তো আজকে আবার একটু সুন্দর করে বানাবো, যেহেতু মেয়েরা ভীষণই ভালো খায় এই লোটে মাছ। ঠিক আছে, এই দেখো এখান থেকে মেয়েকে টিফিনে দিয়ে দিলাম, বড় মেয়েকে, আর ছোটো মেয়ে স্কুলে যাবে, ওকেও খেতে দিয়ে দিলাম। আর এইটুকুনি হয়েছে। আবার বলবে এসে দুপুরবেলা, মা একটুখানি লোটে মাছ দাও। চলো এটা হয়ে গেছে, নামিয়ে নি এবার। এই তো বন্ধুরা রান্না বান্না করে নিয়ে আসলাম। এই দেখো সুন্দর সুন্দর লোটে মাছ, ঠিক আছে, ঘ্যাটকল পাতা বাটা। আর এই হচ্ছে মাছের ঝোল। এখান থেকে আমার ওই বৌমা এসেছিলো, বৌমাকে একটু দিলাম। ঠিক আছে, চলো অনেক কাজ আছে, বাইরে আবার বৃষ্টিও পড়লো টিপ 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 করে, ভালো লাগে না আর। কালকে বিছনা চাদরটা ধুয়ে দিয়েছিলাম, মেয়েকে বললাম না একটুখানি পেতে দিয়ে জামা, বলছে ওমা আমার দেরি হয়ে যাবে গো, তুমি করে নিও। কি বলবো বলো? ঠিক আছে যা, কিছু বলার নেই। এখন বাজে 1টা। এই যে দেখো এক গাবলা কেচে নিয়ে এসছে, বাড়িতে জায়গা নেই, আগের দিনে যেগুলো ছিল সেগুলো মেলে দিয়ে এসছি। এখানটা সুন্দর রোদ্দুর উঠেছে, বারবার বৃষ্টি আসছে তো তো ভাবলাম এখানে দিয়ে দিই। ইঞ্জিন ভ্যানটার কি আওয়াজ আসছে বাবা। ঠিক আছে চলো মেলে দিয়ে নিই, তারপর। এত রোদ্দুরের তেজ আমার মাথা টাথা ঘুরিয়ে নিয়ে এসছে, জানো না বাবা, ওই যে কত দূর মেলে দিয়েছে। জলটা ঝরে গেলে তাই অনেক হচ্ছে, মাথা টাথা ঘুরিয়ে এখানে পড়ে যাবো। কতগুলো বাসন আছে, দোকানে লোক এসে দাঁড়িয়ে আছে, আমি বললাম দাদাও আসছে। ভীষণ গরম গো, ভীষণ। চলো 1:30টার বেশি বাজে, তোমাদের দাদাভাই আমাকে বলছে একটু তাড়াতাড়ি করো, খাবো, খিদে পেয়ে যায়। আমি বললাম তুমি খেয়ে নাও, মেয়ে ছেলেদের কাজ কম থাকে। তারপরে কাজতে গিয়ে গেছি আমি পুরো হাঁপিয়ে, ঠিক আছে। এই যে এই যে ময়লা ফেলতেছি, এখানে সুবিধা হয় ফেলে দিয়ে গেলে। বাসন ধোবো, বোতলে জল ভরবো, নিয়ে কটা ভরে রেখে গেছি, বেশিরভাগগুলোই আছে, এগুলো আমি ভরবো, গিয়ে ভরে বাসন দিয়ে তারপর স্নান করবো। একটা 50 টাকা দামের ব্যাগ নিলাম, লোন দিতে যাই তো লাগে।
যে বন্ধুরা, এই বাসন কোসন ধুয়ে এনে এখানে রাখলাম। আর এই যে বোতলে জল ভরে নিয়েছি, তো এগুলো এখানে সাইডে রাখলাম। বোতলের মুটকিটা খুঁজে পেলাম না। ঠিক আছে, এই যে আর দেখো কি হয়েছে, খাবা তুমি? তুমি খাবা? খিদা পাইছে? হ্যাঁ দাঁড়াও, দেবো। পুজো দিয়ে নি, পুজো দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। ঠাকুর দিয়ে স্নান টানান করে ঠাকুর দিলাম, দিয়ে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর আমিও খাবো, আমি পারবো, আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম। নাও, ওই যে পুজো দিয়ে দিয়েছি, দেখেছো? আজকে ফুল বেশি পাইনি, অল্প পেয়েছি, তাই দিয়ে দিয়েছি। চলো এবার আমি দুটো খাওয়া দাওয়া করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দেখানো হয়ে গেছে। আর এখন আমরা দুজনে মিলে চা খাচ্ছি। বিস্কুট ছাড়া কি নিলা? মিষ্টি বেশি হয়ে গেছে চা। মিষ্টি বেশি লাগে। কত লিটার দেবো? তিতো বানায় দেবো নাকি চা? তিতো চা ভালো লাগে? আমার তিতো চা ভালো লাগে না। মুখে মিষ্টি দেয়নি ছোটবেলাতে, কি হবে? এখন মিষ্টি খাবো। বলছে আমার মুখে মিষ্টি দেয়নি, ওই জন্য আমি মিষ্টি বেশি খাই। এদিকে তাকিয়ে বলো, তাকিয়ে বলো। এরকম কথা শোনা যায়, বলে মুখে মিষ্টি দেয়নি। তোমার মুখে দিয়েছে? চায় কত মিষ্টি? তোমার মুখে দিয়েছে? চায় কত মিষ্টি খায়? চায় তো মিষ্টি, হালকা মিষ্টি ভালো লাগে না? মিষ্টি খেতে হবে, রসগোল্লা। মিষ্টি কি হয়েছে এটা? আরে এটা ভুল বলে, ঠিক আছে, হাইর হয়ে যাচ্ছে। হাতে সুতোটা বেঁধে দিয়েছি তার জন্য। এখন বাজে তোমার গিয়ে 8:30, আর তোমাদের দাদাভাই যাবে মাল আনতে। এই যে স্লিপ করে দিলাম। তো ভেবেছিলাম একদিন তেল আনবো আজকে, তা আজকে আর আনবো না। যদি কালকে পারি কালকে আনবো। এই স্লিপগুলোর মালগুলো আজকে নিয়ে আসবো, আর চিপসগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে, চলো। তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আমি রান্না বসাবো। আজকে দুপুরে আমাদের খেয়ে ঠিকঠাক পেট ভরেনি। কীরকম রান্না করেছে কি জানি, তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ তুমি কীরকম রান্না করেছো, আমার পেট ভরলো না খেয়ে। আসলে কি বলতো, ভাত নষ্ট হয় তো গায়ে লাগে, ওই জন্য একটু মাপে মাপে চাল নিয়েছিলাম, কম হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আমি রান্না বসিয়ে দেবো। বলেছে ডিমের কালিয়া করতে, আর ভাত বসিয়ে দিয়ে ভাতের মধ্যে ডিম সিদ্ধটা দিয়ে দেবো, আর মশলাটা করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, 10টা বাজতে 10 মিনিট বাকি। এই যে চলে এসছে তোমাদের দাদাভাই বাজার দিয়ে মাল নিয়ে। আমাকে বললো স্বপ্না, মালগুলো তুমি একটু সাজিয়ে গুছিয়ে রাখো, আমি একটু জামা কাপড়টা ছেড়ে নিই। তো যা টাকা দিয়েছিলাম তার থেকে একটু ডবল এক্সট্রা মাল এনেছে। কারণ হচ্ছে কি জানো তো, আদা রসুন পেঁয়াজ আনতে দিয়েছিলাম। তো আমাদের এখানে না শুক্রবার করে অনেক দোকান পাশা বন্ধ থাকে, বাজারঘাট বন্ধ থাকে। তো সেই কারণে পেঁয়াজ রসুন আদাটা আনতে পারলো না সে, আর চিপসটা আনতে পারেনি। তো সের বদলে যে টাকাটা ছিল, সের বদলে অনেক কিছু নিয়ে এসছে এক্সট্রা, যেমন এই হরলিক্স বিস্কুট নিয়ে এসছে, তারপরে তোমার জর্দা নিয়ে এসছে, তারপরে তোমার কি এনেছে, পার্লেজি বিস্কুট এনেছে। মানে ও যা যা আমি স্লিপে লিখে দিয়েছিলাম সমস্ত মালগুলো আগে নিয়ে নিয়েছে, নিয়ে এক্সট্রা যে টাকাটা ছিল সেটা দিয়ে যেটা যেটা দরকার হবে সেগুলো নিয়ে এসছে। সবই দোকানের জন্য দরকার, তো সব কিছুই লাগে। তো সেটা দেখো তোমাদের দাদাভাই বুঝে বুঝে নিয়ে এসছে। তারপরে সিগারেট আনতে ভুলে গেছিলো। আমি আবার বললাম এই সিগারেটটা 5 টাকা করে পিস, এটা তুমি আনো, এটা বেশ ভালোই চলে। তো তোমাদের দাদাভাই আবার ফোন নিয়ে গেছিলো, আমি তো ভুলে গেছি। ওই দোকানদার দাদাকে ফোন করে বললাম দাদাভাই তুমি একটু বলে দিও যে সিগারেটটা নিয়ে নেওয়ার জন্য, কেননা সিগারেটটা শেষ হয়ে গেছে। আর সমস্ত কিছু মাল এখানে এনে দিয়েছে, সেগুলোই আর কি আমি এখন সাজিয়ে গুছিয়ে রাখবো। আমি আগে বের করে নিই ঝুলানো জিনিসগুলো। সোয়াবিন আছে, তোমার মিট মশলা আছে, আদা রসুনের পেস্ট আছে, জর্দা আছে, তারপরে ম্যাগি আছে, সার্ফ আছে, অনেক কিছু আছে। যেহেতু যেগুলো দরকার সেগুলো মেন মেন জিনিসগুলো আমি লিখে দিয়েছিলাম।
আর যেগুলো ওই যে বললাম এক্সট্রা টাকা ফিরেছে সেগুলো দিয়ে অনেক কিছু এক্সট্রা মাল এনেছে, ব্যাট পাপড় এনেছে, ব্যাট পাপড় ছিল তাও এনেছে, সোয়াবিন এনেছে, তারপর ডাবরের কলগেটটা শেষ হয়ে গেছিলো, ছোটো নিহারটা শেষ হয়ে গেছিলো, সেগুলো সমস্ত কিছু এনেছে। তো চলো এগুলো এখন আমি গুছিয়ে গাছিয়ে রাখি। এখানে দেখো গরম গরম ভাত, আর এই যে বললাম এক টুকরো মাছের ঝোল, এই এক টুকরো মাছ আর মাছের ঝোল আছে, আর এই হচ্ছে ডিম। ডিমের কালিয়া করব ভাবছিলাম, তোমাদের দাদাভাই পেঁয়াজ পাইনি বাজারে, তাই একটু ঝোল ঝোল করে নিয়েছি। ঠিক আছে, চলো টাটা সবাইকে, টাটা বলে দাও সবাইকে, টাটা। চোখ বন্ধ করে রয়েছিস কেন বাবা ঢুঙি।